নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাধনায় যাইতে মদিনা দিন রাত এই বাজনা যেতবা নবী গো সপনে এই আরত আপনার কদমে নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নবী কদরে ঈমান আপনি হাসরে ঈমান আপনি নামাজে ঈমান আপনি আপনি যে নূরে নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব হেডার ক্যামেরা আলাইকা সালাম আলাইকা بلغ العلا بكماله فسنت بجماله حسنت جميع الصالحين صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বেহেশতের বাগান সার্থক হয়েছে সুন্দর আল্লাহর এই নুরানি ইরফানি মাহফিল বেহেশতের বাগান আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলে আমিন আর আল্লাহ পাক তখনই কবুল করবেন যখন আপনারা ফজরের নামাজ পড়বেন ঠিক কিনা ফজরের নামাজ পড়বেন আপনি পীর মুর্শিদের হাতে গ্রহণ করেছেন যদি নামাজ না পড়েন তাহলে আপনাকে পীর মুর্শিদও চিনবে না ঠিক কিনা পীর মুর্শিদও চিনবে না নামাজ এমন একটা জিনিস যে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে ঠিক কিনা নামাজ পড়লে আপনার কলব জিন্দা হবে নামাজ পড়ে যখন আপনি ওলি আল্লাহর কদমে যাবেন রসুলের কদমে যাবেন তখন আপনার কলব জিন্দা হবে তখন আপনার সবকিছু উগ্র হয়ে যাবে ঠিক কিনা বাবা তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে আজকে বেহেশতের বাগান অনেক খুশি হয়েছি যে ভবিষ্যতে যেন আরো সুন্দর করে আমাদের বৃন্দা রয়েছেন অনেক কমিটিরা রয়েছেন যে সুন্দর করে আমাদের আমির কাকা রয়েছেন
তাদের সাথে পরামর্শ করে কিভাবে সুন্দর করা যায়, কমিটিদেরকে একটা কমিটি গঠন করে, যে আমার আগে ইমাম রেজা সাহেব বলে গেছেন, একটা সুন্দর কমিটি গঠন করে একটা সুন্দর মাহফিল উপহার দিবেন বলে সুবহানাল্লাহ। আমরা আর নাচ গান এভাবে নাচ গান করা যাবে না, কারণ শরীয়তের মধ্যে তরিকত, শরীয়তের মধ্যে হাকিকত, শরীয়তের মধ্যে মারেফত। এই শরীয়ত যদি মানেন, তরিকত হাকিকত মারেফত মানা হয়ে গেল বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ রোজা আছে না নাই? নামাজ রোজা আছে না নাই? তাহলে একদল বাড়িতে তারা বলতেছে তারা কোন গরু, সে নামাজ না পড়লে সারা ইমানদার হওয়া যায়। নাউজুবিল্লাহ করছেন না? নামাজও লাগবে, ইমানদার হওয়া লাগবে, ঠিক কিনা? নামাজ পড়তে হলে, নামাজ যদি আপনার সব কিছু ঠিক থাকে, আপনার ইমানও মজবুত থাকবে, ইমানও মজবুত থাকবে। এই জন্য আমরা সকলে নামাজ পড়বো, ফজর, জোহর, আসর, মাগরিব। বাড়িতে মা বোনেরা সকলে নামাজ পড়বেন। নামাজি বিছানায় বৈশা বৈশা আপনি রসুলের দুরূদ পড়বেন, ঈদ রসুলের মিলাদ পড়বেন, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে জীবনে গুনাহ করেছেন, বাবারা অনেক গুনাহ করেছেন। আজকের এই বেহেশতের মাহফিল, বেহেশতের বাগান থেকে শিক্ষা নেন যে এই বেহেশতের বাগানে বসলে আল্লাহর অলিকে চিনা যায়, ঠিক কিনা? আল্লাহর অলিকে চিনা যায়, আল্লাহ রসুলকে চিনা যায়। এই বেহেশতের বাগান থেকে আমরা যেন আল্লাহ পাক সকল কিছু আমাদের কবুল করে, সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মসজিদের আঙ্গিনা এবং মাজারের আঙ্গিনা অনেক মুর্দাবান মুসল্লি বাবারা কবর বসে রয়েছে, ঠিক কিনা? তাদের দোয়া স্মরণ ইসারে সুহাব, তাদের জন্য দোয়া হবে। আল্লাহ পাক সকলের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া রব্বানা ওয়া রব্বানা মাফ করে দাও জীবনের সবে গুনাহ। আল্লাহ আশা কইরা আতরেছি, আল্লাহ নৈরাশ কইরা না ওরে আব্বাই আমার কবরে আর যাবে দিও। তাদের বাবা ওরে আব্বাই আমার কবরে আর যাবে দিও না। আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কান্দেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি আরে মাফে কও মাওলা কবরের আযাব যদি মাওলা দেখি তো ঘরবাড়ি সারিয়ার মানো আলাই তো। ও মাওলাই কারীম আল্লাহ তাকে দেখো না। আল্লাহ তোমার বান্দারা এই বেহেশতের বাগান সাজাইলো। মাওলাই কারীম আমার যুবক ভাইয়েরা হাত তুলেছে, ও মাওলা মুসল্লি বাবারা হাত তুলেছে, আমার মা বোনেরা আম্মার হাত তুলেছে। ওরে মা ও মা গো, জীবনের বেজাল শেষ হইছে নিগো মা। ও আব্বা ওরে জীবনের বেজাল এই দুনিয়ার সংসার শেষ হইছে নিগো বাবা। মাবুদ ও মাবুদ আজকের এই বেহেশতের বাগান সাজাইয়া কান্দে। মাবুদ আল্লাহ বেহেশতের বাগান
আল্লাহ বুদাইশা রাদিয়াল্লাহু তাআলা স্মরণে মাবুদ আল্লাহ আজকের বেহেশতের বাগান তোমার দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ লক্ষ কোটি গুণ সব দাঁড়াইয়া মদিনার নবী কান্নিওয়ালা নবী দয়াল নবীর মায়ার নবীর কদমে কবুল করে নাও।